তাকওয়ার জন্য আপনি কুরবানি দিবেন, আল্লাহর জন্য আপনি কুরবানি দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখেছেন সন্তানকে কুরবানি দেওয়া, চলে গেলেন, কোনো প্রশ্ন নাই। আর আজকে আমি আর আপনি মুসলমান, হুজুর যদি কয় ভাই নামাজ পড়েন, হুজুর কি লাগে নামাজ পড়তাম, গত 20 বছর তো নামাজ পড়ছি, কই বিপদ থেকে তো আল্লাহ আমার রেহাই দেয় নাই। আপনার মনুষ্যত্বকে আপনি জবাই দিবেন, সেখানে আপনি টাকার পিছনে ইঞ্চি টেপ দিয়া মাপে, পাল্লাতে উঠে মাপে, আমি যে 2 লক্ষ টাকা দিয়ে গরুটা কিনলাম সেই পরিমাণ গোশত হবে কিনা, কথা কোন ঠিক কিনা? এই যদি হয় মুসলমানদের অবস্থা, তোমার গোশতই খাওয়া হবে। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, দয়াময় রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন সকল ধরনের ব্যস্ততা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে জামিয়া মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে আসার এবং বসার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। সেজন্য মনিবের শেখানো ভাষায় কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, জবান খুলে দিল খুলে মন থেকে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের সৃষ্টির প্রধান আকর্ষণ, নবিয়্যুস সাকলাইন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত তিনি ভাইয়েরা, আলোচনার সূচনা লগ্নে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আমাদের সবাইকে ভালো রেখেছেন কে? সেজন্য মনিবের শুকরিয়া আদায় করছি, জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা একটি বরকতপূর্ণ মাসের মধ্যে উপস্থিত। আজকে আমরা আলোচনা শুনব পবিত্র কোরবানি সম্পর্কে। কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, এ বিষয়ের উপর আমরা আজকে আলোচনা শুনব। কোরবানির বিস্তারিত আলোচনা আজকের এই জুমাতে পরিপূর্ণভাবে যতটুকু ফুটিয়ে তোলা সম্ভব ঠিক ততটুকুই বলবো। আগামী জুমায় বাকি অংশ বলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে আমরা যে কোরবানি করছি বা কোরবানি দিচ্ছি বা দিব, এ টোটালটাই যেন হয় আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আল্লাহ যেন কবুল করেন, বুঝার তৌফিক দান করেন, পড়ি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে আমাদের জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কোরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, এমন কোন নবী কিংবা রাসূল আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠান নাই যাকে পৃথিবীর জমিন আল্লাহ তাআলা কোনো ধরনের পরীক্ষা করে নাই। এমন কোন নবী এবং রাসূল আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠায়া দেয় নাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা, যত নবী এবং রাসূল পৃথিবীর জমিনে আসছে সবাইকে আল্লাহ তাআলা বিভিন্ন মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন, পরীক্ষা। এজন্য পৃথিবীর জমিনটা হলো মুমিনের জন্য কয়েদখানা। অপ্রিয় মুসলমান ভাইয়েরা, পৃথিবীর জমিনে যতদিন আমরা বাঁচব, রবের সকল ধরনের বিধিবিধান যদি আমাদের জীবনে আমরা গ্রহণ করে নেই, আমাদের জীবনের মধ্যে যিনি পরিপূর্ণ শান্তি ভরপুরভাবে ঢেলে দিবেন, জবান খুলে বলেন তিনি কে?
সম্মানিত প্রিয় ভাইয়েরা, স্বপ্নের মাধ্যমে ছেলেকে কোরবানি করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এ মর্মে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, স্বপ্নের মাধ্যমে আমি রব্বুল আলামিন যে তোমাকে কোরবানি করার আদেশ দিয়ে দিলাম। এ মর্মে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা সাফফাতের 102 নম্বর আয়াতের প্রথম অংশ আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, অতঃপর সে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়স উপনীত হলেন, মানে হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীর ছেলে, নবী যখন বাবার সাথে হাঁটার বয়স উপনীত হলেন, তখন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, উপনীত যখন হলেন তখন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবেহ করেছি, অতএব তোমার অভিমত কি আমাকে জানায়া দাও। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন যুগে দেখলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ও ইব্রাহিম শোনো শোনো, আমি আল্লাহ তাআলা তোমার কাছে তোমার সন্তানটাকে আমি রবের রাস্তায় কোরবানি করে দিবা। আমি আল্লাহ তাআলা তোমার কাছে তোমার সন্তানটাকে কোরবানি নিতে চাচ্ছি, তুমি কি বলো? আল্লাহ তাআলা তার নবীকে জলিল কদর পয়গম্বর ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্বপ্ন দেখলেন, নিজের সন্তানকে আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, ও সন্তান, আমি স্বপ্ন যোগে দেখেছি তোমাকে আল্লাহর রাহে কোরবানি দিচ্ছি, তোমার অভিমত প্রকাশ করো। সুবহানাল্লাহ। বাবা সন্তানকে বললেন, রে প্রাণের সন্তান, শোনো শোনো, আল্লাহ তাআলা আমাকে স্বপ্ন যোগে দেখিয়েছেন আমি যেন তোমাকে কোরবানি করে দেই, তোমার অভিমত কি, তোমার মতামত কি? এ মর্মে সন্তান জানিয়ে দিলেন, ছেলের এতে রাজি হয়ে গেলেন। বাবা যে সন্তানকে জানিয়ে দিলেন, ও সন্তান, ও সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখিয়েছেন তোমাকে কোরবানি দেওয়ার জন্য, তোমার মতামত কি? এবার সন্তান জানিয়ে দিলেন, ও পিতা শুনেন, কুরআনুল কারীমের সূরা সাফফাতের 102 নম্বর আয়াতের আরেক অংশ আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইয়েরা, ছেলে রাজি হয়ে গেলেন, মর্মে জানিয়ে দিলেন, বাবা শোনেন। সে বলল, হে আমার বাবা, قال يا أبت فعل ما تؤمر, হে আমার বাবা, হে আমার বাবা, আপনি শুনেন, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তা পূর্ণ করেন। সুবহানাল্লাহ। সন্তান কোরআনের মাধ্যমে জবাব দিয়ে দিয়েছেন, قال يا أبت فعل ما تؤمر, ও পিতা, আপনাকে আল্লাহ তাআলা যা স্বপ্নে যোগে দেখিয়েছেন আপনি সেটা বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। এবার ইসমাঈল আলাইহিস সালাম বলেন, প্রিয় বাবা আপনি শুনেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তই পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যোগে দেখিয়েছেন। তিনি স্বপ্নে দেখেছেন। এবার সন্তানকে বললেন, ও সন্তান, আল্লাহ তাআলা বলেছে, আমাকে দেখিয়েছে তোমাকে কোরবানি দেওয়ার জন্য। আমাদের ছেলেরা হইলে বলতো, বাবা আপনি শুয়ে যান, আমরা আপনারা জবাই করে দেই, আমারা জবাই করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? কিন্তু কেমন নবী ছিলেন, নবীর সন্তান কেমন নবী ছিলেন?
বাবার কথা শুনে বললেন, ও বাবা, আপনাকে আল্লাহ তাআলা যা দেখিয়েছেন এর মধ্যে আপনি আমাকে ধৈর্যশীলের কাতারে পাবেন, আপনি আমাকে এক চুল পরিমাণ অধৈর্যশীল হিসেবে পাবেন না। ও বাবা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। সুবহানাল্লাহ। বাবা কে ছেলে নসিহত করে, বাবা আপনি আমাকে অধৈর্যশীলের কাতারে পাবেন না, আপনি আমাকে ধৈর্যশীলের কাতারে পাবেন। এই জন্য সন্তান বলে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আপনাকে যে স্বপ্নে দেখানো হয়েছে আমি তাতে রাজি আছি, কোনো সমস্যা নাই, আপনি আমাকে কোরবানি করেন, এতে আমার বিন্দু পরিমাণ কোনো দ্বিমত প্রকাশ আমি করব না। সুবহানাল্লাহ। কেমন নবী ছিলেন, আমার কেমন সন্তান ছিলেন। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে কোরবানির জন্য প্রস্তুত করলেন। তিনি বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। অতঃপর যখন তারা উভয় আনুগত্য প্রকাশ করলেন, বাবা এবং ছেলে উভয় আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ করলেন। সুবহানাল্লাহ। বাবা এবং ছেলে উভয় আল্লাহ তাআলার দেওয়া নির্দেশ পেয়ে তারা আনুগত্যশীল হলো। ইয়া আল্লাহ, আপনি যে আদেশ দিয়েছেন আপনার আদেশের বিন্দু পরিমাণ অবজ্ঞা আমরা করব না। সুবহানাল্লাহ বলেন। কেমন বাবা ছিলেন, কেমন সন্তান ছিলেন। প্রিয় ভাইয়েরা, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। এবং পিতা পুত্রকে কাঁধ করে শোয়ালেন, তখন আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে পরিপূর্ণভাবে সত্যই প্রমাণিত করতে চলেছ। সুবহানাল্লাহ। قد صدقت الرؤيا হ্যাঁ ইব্রাহিম, তোমাকে আমি আল্লাহ তাআলা যে স্বপ্ন দেখিয়েছি তুমি তোমার স্বপ্নকে তুমি বাস্তবে রূপান্তরিত করতে যাচ্ছ। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তুমি সত্যকে সত্যিভাবে, তুমি স্বপ্নকে সত্যভাবে তুমি প্রকাশ করে অর্থাৎ প্রমাণ করে দেখাতে যাচ্ছ। আমি খাঁটি বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি। সুবহানাল্লাহ। যারা মুমিন, যারা ইমানদার, যারা মুত্তাকি, এরা পৃথিবীর জমিনে যতদিন বাঁচবে আল্লাহ তাআলা এদেরকে রোগ দিয়া পরীক্ষা করবে। হঠাৎ মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় শুকনা জায়গায় হুঁচট খেয়ে পড়ে পাটা ভেঙে গেছে, এরকম হয় না? কথা বলেন, এরকম হয় না? নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে, এবারে তো মানুষের ক্ষতি করতে আসে না, নামাজ পড়ে বের হয়েছে, হঠাৎ করে পড়ে পাটা ভেঙে গেছে। এটা আল্লাহ তাআলার পরীক্ষা। তুমি নি আবার আল্লাহর প্রতি অন্য কোন মত পোষণ করো। এর জন্য আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যত মানুষদেরকে পাঠিয়েছেন, ইমানদার যারা হবে তারা পৃথিবীর জমিনে পদে পদে কার্যক্রমের মধ্যে তারা পরীক্ষায় উপনীত হতে হবে। পরীক্ষা ছাড়া কোনো মুমিন জান্নাত পাওয়া সম্ভব না। যেমনি ভাবে যুগে যুগে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, শুধু পরীক্ষা ছিল। দেখেন কত বড় মারাত্মক একটি পরীক্ষা নিচ্ছেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। এটা তো সম্পূর্ণ স্বপ্নের কারিশমা না? কথা বলেন না, এটা স্বপ্ন না? এর জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইব্রাহিম, আমি যে তোমাকে স্বপ্নে দেখিয়েছি তুমি তো সেটা বাস্তবে প্রমাণ করার দিকে এগিয়ে যাচ্ছ। নিশ্চয় আমি আল্লাহ তাআলা যারা ইমানদার, যারা মুত্তাকি, তাদেরকে আমি আল্লাহ তাআলা পুরস্কার দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, যতদিন আমরা পৃথিবীর জমিনে বাঁচবো আল্লাহ তাআলা সকল ধরনের বিধিবিধান মেনে চলার দরকার আছে না নাই? আল্লাহ তাআলার বিধানের মধ্যে একজন মুমিন বান্দার জন্য রয়েছে অপুরন্ত কল্যাণ, অপুরন্ত বারাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানদার মুত্তাকি হিসেবে কবুল করেন। পড়ে আমিন। আর একটু জোরে পড়ে আমিন। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। পৃথিবীর ঈমানদাররা, পৃথিবীর গোলামেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন
খাঁটি বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি। কেন তিনি পুরস্কার দিবেন? খাঁটি বান্দাদেরকে এজন্যই তিনি পুরস্কার দিবেন, এ বান্দা যখন আল্লাহ তাআলার সকল ধরনের বিধিবিধানগুলো পৃথিবীর জমিনে মেনে মেনে চলবে, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দাকে সুন্দর সুন্দর পুরস্কার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কার আদেশ মানব? জোরে বলেন কার? আল্লাহ তাআলার আদেশ মানার মধ্যেই একজন ইমানদার মুত্তাকি ফরহেজগার বান্দাবান্দির জীবন রয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কারের ব্যবস্থা। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, পড়ে আমিন। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলার পরীক্ষা। ইতিপূর্বে যে কথাগুলো বললাম এটা সম্পূর্ণ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলার পরীক্ষা। মর্ম আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সূরা সাফফাতের 106 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। যেটা বলেন আল্লাহু আকবার। নিশ্চয় এটা ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা। এতক্ষণ আপনারা যে কথাগুলো শুনলেন এটা সম্পূর্ণ সুস্পষ্ট আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা ছিল। এবার বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দেওয়া পরীক্ষার মধ্যে তিনি পাস করলেন না ফেল করলেন? আরেকটু জোরে বলেন। ফাঁস কি যেন ফাঁস না, আমি আপনাকে কোরআন থেকে বলছি। আপনি কোরআনের কথা শোনার পরেও নাক সিটকে ছেড়ে দেন, হুজুর এরকম বহুত ওয়াজ শুনছি, আপনার শোনার দরকার নাই। আর যেখানে স্বপ্নের ব্যাখ্যা, সুবহানাল্লাহ বলেন, স্বপ্নে দেখেছে, স্বপ্নের ব্যাখ্যাকে বাস্তবায়ন করেছেন। আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম, আমি আল্লাহ তাআলা তোমাকে স্বপ্নে দেখিয়েছি, সেই স্বপ্নকে তুমি বাস্তবে রূপান্তরিত করতে চলেছো। সুবহানাল্লাহ বলেন। আর আমি আর আপনি যদি স্বপ্নে দেখি আজকে ফজর নামাজটা পড়লে আল্লাহ তাআলা আমার রোগ ভালো করে দিব, খাতাটারে টান দিয়ে মোনা দিয়ে আরো ডাঁটছে ঘুম, কি এর আবার স্বপ্ন টপ্ন কথা কয় না। আমরা তো ইজাতের মুসলমান, আমাদের বিশ্বাস হলো কচু পাতার পানির মতো। কচু পাতা যতই শক্ত হোক না কেন, এক ফোঁটা পানি দিবেন বাতাসে হেলে দুলে পড়ে যায়, থাকে না। ঠিক আজকে মুসলমানদের ঈমান হয়ে গিয়েছে, কচু পাতায় পানি যেমন টিকে না, ধরে রাখতে পারে না, ঠিক মুসলমানদের ঈমানও যেমন হয়ে গিয়েছে। মুসলমান মসজিদে নামাজ পড়ে বের হয় বেঈমান হয়ে, কথা কোন ঠিক কি না? মসজিদে ঢুকে ঈমান নিয়ে মসজিদ থেকে বের হয় বেঈমান হইয়া। এরকম অনেক মুসলমান সমাজের মধ্যে, জোরে বলেন, আছে না নাই? এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, আমি আজকে 3 দিন অসুস্থ, কথা বলতে খুব কষ্ট হচ্ছে, বুঝেননি আপনারা? একটু বুঝে উত্তর দিয়েন, কথা বলাটা খুব কষ্ট হচ্ছে আমার। তাহলে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। ও ইব্রাহিম, নিশ্চয়ই এটা ছিল তোমার জন্য সুস্পষ্ট পরীক্ষা। এটা কোনো অস্পষ্ট নয়, এটা সম্পূর্ণ সুস্পষ্ট। আমি রবের পক্ষ থেকে তোমার জন্য ছিল পরীক্ষা। সুবহানাল্লাহ। এটার ব্যাখ্যায় কেমন আসছে ভালো করে বুঝেন। যখন তারা দুজন আনুগত্য স্বীকার করল, এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, যখন পিতা এবং পুত্র আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করে নিল, আল্লাহ তাআলার আনুগত্যর মাধ্যমে শিরটাকে নত করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রকে শুইয়ে দিলেন। তখন আল্লাহ তাআলা আওয়াজ দিলেন, তুমি সত্যকে পরিণত করেছ, কাজেই এখন তোমার সন্তানের প্রাণ বের করে নেওয়া আমি আল্লাহ তাআলার কাম্য নয়। এটা ছিল তোমার জন্য সম্পূর্ণ পরীক্ষা। তোমার সন্তানের জীবনটা আমি আল্লাহ তাআলা নেওয়া কাম্য নয়, কামনা নয়। কি কথা বুঝছেন? মানে কোরবানির মাধ্যমে তোমার সন্তানের জীবন আমি আল্লাহ তাআলা নিয়ে নিব, এটা কামনা নয়, বরঞ্চ তোমাকে এবং তোমার সন্তানকে আমি আল্লাহ তাআলার কাছে মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য একটা মাধ্যম ছিল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, সন্তান এবং পিতা আল্লাহ তাআলার এই বিধানটাকে গ্রহণ করে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাদের সম্মান অনেক বাড়িয়ে দিয়েছে রে বাবা। এজন্য আল্লাহ তাআলার বিধিবিধান পৃথিবীর জমিনে মানবে যারা, পরকালীন জীবনে তাদেরকে আল্লাহ তাআলা নাজাতের অন্তর্ভুক্ত করবে। সুবহানাল্লাহ।
পৃথিবীর জমিনের হায়াত হলো 50, 60, 70, 80, 90, 100 বছর। এই টোটাল জিন্দেগির মধ্যে যদি বান্দা রবের বিধিবিধানকে প্রাধান্য দিয়ে আনুগত্যশীল হয়ে তাকওয়াবান হয়ে ভদ্র হয়ে নম্র হয়ে যদি গ্রহণ করে নিতে পারো, এই টোটাল গড় এভারেন্সের সময়ের মধ্যে বান্দা রবের বিধিবিধানটাকে গ্রহণ করে নেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমার পরকালীন জীবনের সকল নাজাতের ব্যবস্থা তৈরি করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রিয় বাবাজিরা, এই পৃথিবীর জমিনের ক্ষণস্থায়ী সময়ের মধ্যে আল্লাহ তাআলার সকল ধরনের বিধিবিধানগুলো অবলোকনে কোনো ধরনের প্রশ্ন ছাড়া মেনে নেওয়ার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আজকে আমরা যারা কোরবানি দেওয়ার জন্য ব্যাংক থেকে টাকা তুলছি, বিদেশ থেকে ছেলেকে প্রেসার কিক করছি, বাবা টাকা পাঠাও, গরু কিনতে হবে, কোরবানি চলে আসছে, আপনি একটাবার চিন্তা করে দেখেন, আপনি কি হাটের গরুই কি জবাই দিচ্ছেন না নিজের মনুষ্যত্বটাকে জবাই দিচ্ছেন? আজ আমরা কোরবানির গরুর হাট থেকে গরু কিনে আনার পরে ভাতিজারা কিরে, ভাতিজা তুই যে গরুটা কিনছস কত দিয়ে কিনছস? বস আসা 1,10,000। নেই রে ভাতিজা, শেষ, তাহলে তো আমি পুরা ঠকছি। কথা বলে না, কথা বলেন, আরে কথা বলে না কেন? মানে ভাতিজারা জিজ্ঞাসা করতেছে, বাজান কত নিছে? বাজান 1,10,000। আরে ভাতিজা, আমি তো তাহলে ঠকছি রে, মাইর খেয়ে লেছি। এবার আমি তো মাইর খাই না, ফাটি না, এবার কেমনে কেমনে মাইরটা খেয়ে এলাম। অথচ আপনি কোরবানির পশু কিনেছেন, আপনার মনুষ্যত্বকে আপনি জবাই দিবেন, সেখানে আপনি টাকার পিছনে ইঞ্চি টেপ দিয়া মাপে, পাল্লাতে উঠে মাপে, আমি যে 2 লক্ষ টাকা দিয়ে গরুটা কিনলাম সেই পরিমাণ গোশত হবে কিনা? কথা কোন ঠিক কিনা? এই যদি হয় মুসলমানদের অবস্থা, তোমার গোশতই খাওয়া হবে, ওই গরুর রক্ত, ওই গরুর কোন ধরনের কিছুই তোমার রবের কাছে পৌঁছাবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, তুমি যে কোরবানি দিচ্ছ, তোমার কোরবানির রক্ত কিংবা গোশত কোনোটাই রবের কাছে পৌঁছায় না। তোমার রবের কাছে একটা জিনিসই পৌঁছায়, সেটা হলো তোমার ভিতরে কি পরিমাণ তাকওয়া রয়েছে। সুবহানাল্লাহ। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। পৃথিবীর মুসলমান, তুমি যে কোরবানির পশুটা জবাই করছো, এ পশুর গোশত কিংবা রক্ত কোনো কিছুই রবের কাছে পৌঁছায় না। একটা জিনিসে পৌঁছায় যায়, সেটার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। আত-তাকওয়া হাহুনা। তোমার তাকওয়া থাকে এই জায়গার মধ্যে। তোমার যত বড় তাকওয়াবান তুমি হবা, তোমার আমল যত ছোটই হোক না কেন, তোমার আমল যিনি কবুল করবেন তিনি কে? আওয়াজ করে বলো মুসলমান, তিনি কে? এর জন্য আপনি কোরবানি দিব, গোশত কম হলো না বেশি হলো, জিতলাম না ঠকলাম, এত কিছু চিন্তা ফিকির করা যাবে না। কিনছি তো কিনছি কার জন্য? ওরে কথা বলে না, কার জন্য? আমাদের দেশে মানুষ ওট কোরবানি দেয়, কি লাগে জানেননি? পুরা কচু উপজেলার মধ্যে একটা সুনাম, পুরা চাঁদপুর জেলার মধ্যে বিজ্ঞাপন হবে, সংবাদ সম্মেলন হবে, মানুষ ভিডিও করবে, ইউটিউবে ছাড়বে, ফেসবুকে যাবে, অমক চৌধুরী সাহেব বিশাল বড় একটি ওট কোরবানি দিয়েছেন। ঠিক কিনা? কথা কয় না? এটা কি ওনার কোরবানি হয়েছে নাকি মানুষ দেখানো হয়েছে? এখন মানুষ দেখানো কি কোরবানি হয়? যারা বলেন কোরবানি হয়। এই জন্য বিভিন্ন বড় বড় স্কলাররা বলেছেন, আপনি 7 ভাগে কোরবানি না দিয়া নিজের সামর্থ্য অনুযায়ী ছোট একটা বকরির বাচ্চা কোরবানি দেন, ছোট একটা খাসি কোরবানি দেন, আপনার 1 মণ 1 ধ্যানে হালাল টাকায় কোরবানি দিবেন। ওই পশুর রক্ত জমিনে প্রবাহমান হওয়ার আগেই আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে আপনার কোরবানি কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলেন। কারণ আপনি যে 7 ভাগে কোরবানি দিচ্ছেন, আপনি একজনের না মসজিদের ইমাম সাহেব, আমাদের টিয়াতে কোনো ঝামেলা নাই, ওই বেটা তো ব্যাংকে চাকরি করে, ওই বিভিন্ন জায়গায় চাকরি করে, ডানে বামের কত টাকা এখানে ঢুকছে, আপনার নামাজ পড়া মানুষের টাকাটা ওই হারাম খোরদের সাথে মিলে যাওয়ার কারণে আপনার হালাল যোগ্য টাকাটাও তাদের সাথে যোগ হওয়ার কারণে তাদের কোরবানি তো হবেই না, আপনি নামাজি, আপনার কোরবানিও হবে না। ঠিক কিনা বলেন?
এজন্য আপনি ছোট একটা দেন, মানুষ দেখানোর দরকার নেই, আল্লাহর খুশি করার জন্য। আজকে আমরা মানুষ, আমরা কাজ করি শুধু মানুষ দেখাবার জন্য। মানুষ এনে আমার একটু বাহাবা দেয়, মানুষ এনে আমার একটু প্রশংসা করে, মানুষ এনে একটু কয় না ভাই আপনি যে গরু কিনছেন মাশাআল্লাহ পুরা গ্রামের মধ্যে আমনেরটাই সেরা, মানে ফার্ম দেয়, কথা কোন ঠিক কি? এই হলো আমাদের অবস্থা। এই জন্য প্রিয় ভাইয়েরা, তাকওয়ার জন্য আপনি কোরবানি দিবেন, আল্লাহর জন্য আপনি কোরবানি দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখেছেন সন্তানকে কোরবানি দেওয়া, চলে গেলেন, কোনো প্রশ্ন নাই। আর আজকে আমি আর আপনি মুসলমান, হুজুর যদি কয় ভাই নামাজ পড়েন, হুজুর কি লাগে নামাজ পড়তাম, গত 20 বছর তো নামাজ পড়ছি, কই বিপদ থেকে তো আল্লাহ আমার রেহাই দেয় নাই। শুধু প্রশ্ন, শুধু প্রশ্ন। হুজুর নামাজ পড়ি কয়জনে কি করছে একটু দেখান তো, শুধু প্রশ্ন। এই জন্য প্রিয় ভাইয়েরা, সামিআনা, যা শোনা তাই গ্রহণ করা, এটা একজন মুমিনের লক্ষণ। শুধু বেশি প্রশ্ন করা ভালো লক্ষণ নয়, বেশি প্রশ্ন করা ভালো লক্ষণ নয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা যারা কোরবানির পশু কিনবো, আমরা দেখে শুনে কোনো ধরনের যেই বিষয়গুলো কোরবানির প্রাণীর মধ্যে থাকলে কোরবানি হওয়ার সম্ভাবনা থাকে না, সেগুলো আমরা একটু দেখে, একটু সৌন্দর্যমণ্ডিত, সুঠাম দেহের অধিকারী, একটু ভালো সকল দিক দেখে বুঝে শুনে, দাঁত কয়টা উঠছে দেখিয়া বুঝা শুনা তারপরে কোরবানির পশু কিনবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, পড়ে আমিন। আর একটু জোরে পড়েন আমিন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনার উপর আল্লাহ তাআলা কোরবানি যে ওয়াজিব করে দিয়েছেন, যেভাবে আপনাকে কোরবানি দেওয়ার কথা বলা হয়েছে, আপনারা বলেন তো দেখি যোহরের নামাজ কয় রাকাত? যোহর নামাজ ফরজ কয় রাকাত? 4 রাকাত। আজ পর্যন্ত কোন টাটকা মুসল্লি এসে কি ইমাম সাহেবের কি কইছেনি হুজুর জীবন ভর তো 4 রাকাত পড়লাম, আজকে আমার খুব মন চাইতেছে 2 রাকাত বাড়ায় পড়েন, আমাদের 2 লাখ টাকা হাদিয়া দিব, কোন হুজুরকে মানবো? আর কোন মুসল্লিকে কোন সাবাস করবো? তাহলে যেমনি ভাবে জোহরের ফরজ 4 রাকাতকে যেমনি ভাবে 3 রাকাত করা যায় না, 5 রাকাত করা যায় না, এটা যেমনি ভাবে আপনি মেনে নিয়েছেন, বুঝে নিয়েছেন, পড়েন বা না পড়েন, ঠিক আল্লাহ তাআলা যেইভাবে কোরবানির পশু আপনাকে বাছাই করার জন্য বলেছেন, যেভাবে কোরবানি দেওয়ার জন্য বলেছেন, এর বাহিরে 1 চুল পরিমাণ আপনাকে অন্য পথে হাঁটা যাবে না। আল্লাহ যেভাবে বলছে ঠিক সেভাবে করতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, কোরবানি যেহেতু চলে আসছে এবং আমাদের এই কোরবানির পশুর কৃত জবাহের যে গোশত, এটার মধ্যে আমাদের আত্মীয় স্বজন, আমাদের গ্রামের মহল্লার কিছু গরিব মিসকিন মানুষ আছে যারা নাকি মুসলমান, একটি কোরবানি থেকে আরেকটি কোরবানি পর্যন্ত এই গ্রামে গঞ্জের মেঠো পথে এমন অনেক ঘর রয়েছে 1 কেজি গরুর গোশত কিনে খেতে পারে না। কথা বলে না কেন? আছে না? কথা বলেন আছে না নাই? আপনি বিভিন্ন মাধ্যমে, ঘরে মেহমান আসে, যেই কোনো মাধ্যমে কোরবানি ছাড়াও 1 কোরবানি থেকে আরেক কোরবানি পর্যন্ত 5 কেজি 10 কেজি বিভিন্ন ঘটনাক্রমে 1 মণ 2 মণ গোশত আপনার কিনা হচ্ছে, আপনি খাচ্ছেন, আপনার এটার ভিতরে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার গ্রামের এমনও মানুষ রয়েছে 1 কোরবানি থেকে আরেক কোরবানি পর্যন্ত 1 কেজি গোশত কেনার সাধ্য, এরকম মানুষের সংখ্যা আছে না? কথা বলেন না কেন? আছে না? এই মানুষটা যখন আপনার ঘরে আসবে, আপনি ধরেন সবাইকে দিয়ে শেষ, এরকম হয় না যে হুজুর আমার ভাগের যা আছে আমি সবাইকে দিয়ে ফেলছি, এমন সময় তো একজন মানুষ আসতে পারে না, আপনি তাকে মাহরুম করবেন না, তারে গলা ধাক্কা দিয়া বের করে দিবেন না আপনার ভাণ্ড থেকে। আরে আল্লাহ তো আপনারা 12 মাসই খাওয়াচ্ছে, আপনি তো গোশত খাওয়ার জন্য কোরবানি দিচ্ছেন না, ঠিক না? কথা বলেন না কেন? আপনি তো নিশ্চয়ই গোশত খাওয়ার জন্য কোরবানি দিচ্ছেন না। কার জন্য? তা আল্লাহর জন্য যেহেতু দিচ্ছেন, তর্কের খাতিরে আমি ধরে দিলাম হুজুর আমার আত্মীয় স্বজনের ভাগ, গরিব মিসকিনের ভাগ উভয়টা দেওয়া শেষ, এখন আবার ফকির মিসকিন আসে, এখন কি করা? হ্যাঁ, সে হয়তো কারো কাছ থেকে পায় নাই, সেজন্য আপনার ঘরে আসছে। মনে রাখবেন, একজন গরিব বাবা মা সারাটা দিন, এমনও অনেক মানে নিজের আত্মমর্যাদাওয়ালা কিছু বাবা মা আছে, কোরবানি দেয় না, কারো ঘরেও যেতে পারে না, সন্তানকে 1 টুকরো গোশত দেওয়ার জন্য ঘরের আঙ্গিনায় দাঁড়ায় থাকে, কেউ নিয়ে আইসা 1 পিস গোশত দিয়ে যায়। কথা বলেন? কিন্তু আপনি এমন মুসলমান হয়েছেন, আপনি গরু জবাই করে আগে কলিজাটা ভুনা করে খান, কেরে এত খাওয়ান করেন কা? আল্লাহ কি আজীবন খাওয়ায় নাই? মুসলমান বন্ধু, আপনি
পুরোটো কলিজা একসাথেই ভুনা করে খাওয়া শুরু করলেন। হ্যাঁ, খান না, অসুবিধা তো নেই, কিন্তু আপনার কাছে যেই আপনার প্রতিবেশী, আপনার গরিব যে মানুষগুলো, যেই আপনার আত্মীয় স্বজনগুলো গোশত পাওয়ার হক রাখে, আপনি যদি 3 টুকরাও যদি কলিজা পান, সে কি 1 টুকরাও পায় না? বা কথা বলেন না কেন? ও ওয়াজ বুধ হয় আপনাকে গেডির উপরে পড়ালে কথা কর নাকি? হ্যাঁ, বুঝি আমরা শ্রোতারা যখন কথা কয় বুঝি, হেতার কাছে খুব ভালো লাগে। আর যখন কোনো কথাটা কয় না, তো বুঝে হুজুরাই যে দইছে আমার ভালো কইরা, এটা আমরা বুঝি তো ভাই। এই চেহারাটা সব আমরা দেখতেছি না। মুসলমান, মুসলমান, তুমি কালেমা পড়েই শুধু মুসলমানিত অর্জন করতে পারো না, তোমার আরো অনেক কার্যক্রম রয়েছে, তোমার আরো অনেক দায়িত্ব রয়েছে। এই জন্য প্রিয় বন্ধু, ভালো করে বোঝেন, পায়ে ধরে বলি, পায়ে চুমো দিয়ে বলি, আপনার গ্রামের যে মানুষগুলো কোরবানি দিতে পারে না, এমন অনেক মানুষ রয়েছে কোরবানি দেয় না, মানুষের কাছে যায় চাওয়ার জন্য। আবার এমন কিছু মানুষ আছে আত্মমর্যাদাওয়ালা, যাদেরকে কেউ জোর করে না দিলে নিতে চায় না, এদেরকে ইনশিওর করবে। এই সমাজের 3 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হর হামেশা বাজার করছে আর খাচ্ছে, আরেক দল মানুষ ঘরে টাকা নেয়, ভিক্ষাবৃত্তি করছে, মানুষের কাছে চেয়ে নেয়। আরেক দল মধ্যবিত্ত মানুষ রয়েছে, সকালে খায় নাই, দুপুরের বাজার নাই, কাউকে বলতে পারে না, লজ্জায়, লোকলজ্জায়। ওই মানুষদেরকে ইনশিওর করেন, ওই মানুষদেরকে লিস্ট করেন, তালাশ করেন, তাদের ঘরে গোশত পৌঁছা দেন। মুসলমান মনে রাখবেন, ওই মানুষটা গোশত মুখে দেওয়ার আগেই আপনার জীবনের গুনাহ, আপনার কোরবানি যিনি কবুল করবেন তিনি কে? এজন্য জোরে বলেন, তিনি কে? এর জন্য আমরা যারা কোরবানি দিব, আমরা গোশত খাওয়ার জন্য অবশ্যই কোরবানি দিচ্ছি না, একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, ঠিক না? যেহেতু আপনি আল্লাহর জন্য কোরবানি দিচ্ছেন, তর্কের খাতিরে যদি আমি বলি, আপনি যদি আল্লাহর জন্যই কোরবানি দেন, 50 কেজি গোশত হইলে 25 কেজি কি আল্লাহর ভাগে যায় না? কথা বলেন না কেন? আল্লাহ তো আর গোশত নিতে আসে নাই। আল্লাহ শুধু আপনার দেখে তাকওয়া, আল্লাহ দেখে আপনার হৃদয়ের ভয়, এটা আপনি দেখাতে পারেন নাই। আল্লাহ তোমার গরুর গোশত দেখে না, রক্ত দেখে না। জমিনে রক্ত প্রবাহমান হওয়ার পূর্বেই ওই মানুষের তাকওয়ার অবস্থা দেখে আল্লাহ তার কোরবানি কবুল করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যারা কোরবানি দিব, গরিব, অসহায়, দুস্থ মানুষদেরকে না দিয়ে নিজেরা আগে খাবো। হ্যাঁ, দেখছেন না? নাই হুজুর, আপনি কি ওয়াজ করতে আছেন? গরু জবাই করে খালাইতে দেরি, ফ্রিজ করতে দেরি নাই, আমরা এসে মাইন ছেড়ে দিতাম কে? তাহলে এই যে না বড় শব্দটা সবাই বলা দরকার ছিল, যে গরিব মিসকিনকে না দিয়ে আমরা নিজেরা খাবো না, এটা সবাই বলা দরকার ছিল। বলেন নাই, তার মানে হলো আপনি ফ্রিজিং করার গ্রুপ, আপনি ফ্রিজ বুকিং করার গ্রুপ। দেখবেন কিছু মানুষ কোরবানির আগে ডিপ ফ্রিজ কিনে। কিও মোল্লা সাহেব, ফ্রিজ কিনেন যে? এবছর তো বড় গরু কিনছি, কথা কয় না, কথা বলেন। আর ফ্রিজ কোম্পানিও এমন সুযোগ দিয়ে দিছে, কোরবানির সময় ডিসকাউন্ট দিয়ে দেয় বেশি বেতনের লাগে। এর জন্য প্রিয় ভাইয়েরা, আমরা করে ওয়াজ করে লাভ নাই, এটা কথাই বুঝিয়ে লাইছি আমি। আপনারা দিয়া খাইবেন যে, এটা আমার বুঝ হইছে। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ হেদায়েতের জিন্দেগি দান করেন, পড়ি আমিন। আর একটু জোরে পড়ি আমিন। আমিনও কয় না, যদি আল্লাহ নিয়ে আবার কবুল করি আলায়, কোন জায়গায় যাইতাম? আমিনও কয় না, মানে আল্লাহ নিয়ে আবার কবুল করে ফালায়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। না, এইবার বোধ হয় একটু বুঝ হইছে। কোন জাতের মুসল্লি আপনারা? আমি তো খুব ঠেকায় পড়ে গেছি আপনার ঘরে লইয়া। শুধু নিজের সুবিধাটা বুঝেন কেন? এত নিজের সুবিধা বুঝছেন না বাজান, এত বুঝিয়েন না। আজকে জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বের হতে পারবেন কিনা সেই গ্যারান্টি নাই, আর 5 লাখ টাকা দিয়ে কোরবানি করবেন সেই ধান্দা ফিকিরে ঘুরতেছেন। আপনি আবার হাজি সাহেব, আপনি মাদ্রাসার সভাপতি, মসজিদের সভাপতি, আপনি অমক তমক আলকা সালকা, এইটা আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহ দেখবে তোমার তাকওয়া কতটুকু আছে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ তাকওয়াবান হয়ে যত কিছুই করব, আল্লাহ তাআলার কাছে যেন আমরা সকল কিছু যেন কবুল এবং মঞ্জুর হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, পড়ে আমিন। আর একটু জোরে পড়ে আমিন।